বোর্ডে কতগুলো অঙ্ক লেখা আছে, ধারার অঙ্ক। ধারার অঙ্কতে যেটা হয় যে ধারার অঙ্কের পার্থক্যগুলো প্রথমে বের করে দেখতে হয় যে কত কত পার্থক্য দেওয়া আছে। তো আমরা যদি এখানে পার্থক্য বের করে দেখি তাহলে দেখব যে প্রথমটার পার্থক্য হচ্ছে 2, তারপরেরটার পার্থক্য 4, তারপরেরটার 8, তারপরে নিশ্চয়ই তারপরেরটার পার্থক্য কি 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এইভাবে পার্থক্যগুলো ডাবল হচ্ছে। তার মানে এটার ক্ষেত্রেও ডাবল হবে, তাহলে 8 এর ডাবল হচ্ছে 16। তাহলে 18-এর সাথে যদি আমরা 16 যোগ করে দেই তাহলে পরের পদটা পেয়ে যাব। একইভাবে 2 নম্বরের আমরা যদি পার্থক্য বের করি দেখব যে প্রত্যেকটা পার্থক্য প্রতিবার ডাবল হয়ে যাচ্ছে। তার মানে 4 এর ডবল 8, 8 এর ডবল 16, তার ডবল 32। তার মানে 39-এর সাথে যদি আমরা 32 যোগ করে দেই তাহলেই পরের পদটা পেয়ে যাব। একইভাবে 3 নম্বর অঙ্কেও আমরা প্রত্যেকটা পার্থক্য বের করে দেখলাম যে 3 এর ডবল 6, 6 এর ডবল 12, 12 এর ডবল 24, তার মানে এর পার্থক্যটা হবে 48। তার মানে 47-এর সাথে যদি 48 যোগ করে দেই 95, এটাই হবে এর উত্তর। এইভাবে পার্থক্য বের করে দেখলেই কিন্তু আমরা অঙ্কগুলো সহজেই করতে পারবো। এটা কিন্তু ফিবোনাকি ধারার অঙ্ক না। ফিবোনাকি ধারা হলে আমরা প্রথম দুটো পদ যোগ করলে পরের পদটা পেতাম। তো যাই হোক, খুব সহজেই এই অঙ্কগুলো করা যায়।